সকাল থেকেই সমুদ্র বেশ উত্তাল এবং মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পশ্চিম দিক থেকে যেহেতু পূর্ব দিকে বাতাসটি বয়ে যাচ্ছে, যার ফলে স্বাভাবিক ঢেউগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আঁকাগুলো ভাঙার কারণে কিন্তু সমুদ্র উত্তাল মনে হচ্ছে। এর পাশাপাশি আমরা সিসিএফ লাইফগার্ডের সদস্যরা কিন্তু লাবণী, সুগন্ধা, কলাতুলি এই তিনটি পয়েন্টে কিন্তু আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা পর্যটকদের কিন্তু নিরুৎসাহিত করছি এবং আমরা সচরাচর যেভাবে ডিউটি করে যাচ্ছি কিন্তু আজকে কিন্তু আমরা যেহেতু সমুদ্র উত্তাল, আমরা পানিতে থেকে কিন্তু পর্যটকদের একদম সরাসরি পানিতেই কিন্তু আমরা নিষেধ করছি ওনাদেরকে, যাতে নিরাপদ স্থানে থাকার জন্য। অনেক পর্যটক আমাদের কথা শুনছে, অনেকে শুনছে না। এবং আমরা যেহেতু তিনটি বিচে দায়িত্ব পালন করছি, এর পাশাপাশি অন্য অন্য বিচ যেগুলো আছে এগুলো কিন্তু পর্যটকরা নামছে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, সমুদ্র উত্তাল থাকলে যাতে এই জায়গাগুলোতে যাতে সমুদ্র সৈকতে না নামে। এবং লাবণী, সুগন্ধা, কলাতুলি এই তিনটি পয়েন্টে সিসিএফ লাইফগার্ডের যে এরিয়াগুলো আছে লাল হলুদ পতাকা দেওয়া, এই স্থানগুলোতে এসে যেতে ওনারা যদি গোসলে নামে লাইফগার্ডের পরামর্শ নিয়ে এই অনুরোধটুকু করছি। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই এসে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, এনজয় করতেছি। যদি মানা করা হয় তাহলে না নামাই উচিত। আমি নামতেছি না, আমি এই উপরেই ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। ওয়েদার চট্টগ্রামের খবর পেলাম খুবই খারাপ অবস্থা, বাট এখানে একটু লিটল বিট যেটা আছে এটা খুবই এনজয় করার মতো। গত বেশ কয়েকদিন গরম পড়ার পর আজকের ওয়েদারটা ইটস বিউটিফুল, এক্সিলেন্ট ওয়েদার। এই ওয়েদারেই সাগর পাড়ে বেড়ানো সবচেয়ে সুন্দর সময়। আমি আশা করব বাংলাদেশে যত পর্যটন আছে এই মুহূর্তে সাগর পাড়ে আসুক, আইসা সাগরের এই সৌন্দর্য উপভোগ করুক। আমাদের সবার আগে চিন্তা করতে হবে আমাদের নিরাপত্তার। এখন যে অবস্থা সাগরের অবস্থা এবং এখন চলতেছে ভাটা, এই মুহূর্তে আমরা যদি সাগরের অনেক দূরে চলে যাই আমাদের জীবনের রিস্ক থেকে যাই। এত আমরা সাগরের কাছাকাছি এবং ওনাদের শর্ত মেনে আমরা যারা পর্যটক আমাদের গোসলে নামা উচিত।